ভালো থাকুক পৃথিবীর সমস্ত মায়েরা আর তাদের সন্তানেরা। আজকে মিথ বনাম বাস্তবতার আমি আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। এই পর্বে আমি আপনাদেরকে বলবো বাচ্চাকে কোলে রাখা, এটা বেশিক্ষণ রাখা, এটা ঠিক না ভুল। অনেক সময় দেখা যায় যে বড়রা মায়েদেরকে পরামর্শ দেয়, বাচ্চাকে বেশিক্ষণ কোলে রাখিস না, এতে কিন্তু বাচ্চার কোলের অভ্যাস হয়ে যাবে, এরপরে দেখবি কোল থেকে যেই বিছানায় রাখবি ঘুম থেকে জেগে যাবে, আর তোর কোলের মধ্যে থাকলেই ও ঘুমোবে, এই জন্য বাচ্চাকে বেশিবার কোলে তুলবি না। এই যে কথাটা বড়রা বলে, তারা তাদের দিক থেকে বলে, কারণ আগেকার দিনে তাদেরকে বাচ্চার সাথে সাথে বাড়ির অনেক কাজ সামলাতে হতো এবং সময়ের সাথে সাথে কাজের ধরনটা পাল্টে গেছে ঠিকই, কিন্তু এখনও মেয়েদেরকে প্রচুর কাজ বাচ্চার সাথে সাথে সামলাতে হয় এবং সেক্ষেত্রে ওয়ার্কিং মাদার হলে তো আর কথাই নেই, তার ঘরে বাইরে দুই ক্ষেত্রেই চাপ। কিন্তু এর মধ্যেও যতটা পারবেন বাচ্চাকে নিজের কোলে রাখবেন, কারণ কোলে রাখার অপকারিতা যা, তার থেকে উপকারিতা অনেক বেশি। এর সাহায্যে কি হয় জানেন? বাচ্চা আপনাকে চিনতে শেখে, আপনার গায়ের গন্ধ। আপনার গর্ভে যখনও ছিল তখন যে একটা ওর মধ্যে যে একটা আঁটোসাঁটো ভাব, যেরকম ও থাকতো যেই জায়গায়, সেই জায়গাটার ওর মাথার মধ্যে স্মরণে আসে যে আমি বোধহয় সেই জায়গাটাতেই রয়েছি, এবং ও নিজেকে খুব নিরাপদ এবং সেফ বোধ করে। এতে বাচ্চার মস্তিষ্কের বিকাশ ভালো হয়। আর একটু ভালো করে ভেবে দেখুন, বাচ্চা যখন হামাগুড়ি দেবে কিংবা হাঁটতে শিখবে, তখন ও আর এমনিতেই আপনার কোলে থাকতে চাইবে না, বারবার ঘষে ঘষে নেমে পড়তে চাইবে। যতদিন বাচ্চা কোলে থাকতে চাইছে, যতটা সময় পারবেন বাচ্চাকে আপনার কোলে রাখুন, এতে অনেক বেশি বাচ্চার জন্য ভালো হবে, বাচ্চার সঙ্গে আপনার বন্ধন অনেকটাই দৃঢ় হবে। আর অনেকে যেটা বলে যে বেশিক্ষণ কোলে রাখিস না, কিংবা তোর গায়ের তাপে কিংবা হাতের তাপে বাচ্চার বিকাশ ব্যাহত হবে, না, এরকম কোনো প্রমাণ নেই। উল্টে এর বিপক্ষেই প্রমাণটা বেশি, যে বাচ্চা যদি মায়ের কোলে থাকে তাহলে তার মস্তিষ্কের বিকাশ, শরীরের বিকাশ অনেক বেশি ভালোভাবে হয়। আশা করি আমার এই তথ্যটা আপনাদের ভালো লাগলো। এই রকম তথ্য আরও জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।